আমার স্কুটি? ঠিক যেমন পাখিরা ওড়ে সেভাবেই আমি স্কুটিটায় চড়ে মায়ের কাছে চলে যাব। এটা এটা তো সত্যি সত্যি উঠতে লাগলো। নো নো নো, আরে দাদা, একবার বলে দিয়েছি না, নো রিটার্ন নো এক্সচেঞ্জ, ব্যাস কথা শেষ। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ? আরে আমি বলছি আমি পড়তে যাবো না ওই কোচিং ক্লাসে, আর আই উইল ক্লিয়ার। কিন্তু দাদা পার্বতী ম্যাম তো খুব ভালো। হ্যাঁ আইসি কত ভালো সেটা খুব ভালো করে জানি। সবার সামনে উনি ইনসাল্ট করলেন আমার। আরে দাদা এটাও তো হতে পারে, ওনার দিনটা খারাপ গেছে। তাই অন্যদেরও দিন খারাপ করবেন তাই না? এই শিবা, দে 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 বাবা, দে হাত দে বাবা, নে বাদ নন্দিনী। আরে এটা কি করছো? আরে তাবিজ বাঁধছি বাবা, যখন ওই রক্ষয়িত্রী তোর সামনে আসবে তখন এই তাবিজের রং বদলে যাবে, তাবিজটা কালো থেকে লাল হয়ে যাবে। হ্যাঁ রে, ব্যাস বাবা মহেশ্বর তোকে রক্ষা করবেন। আরে বাবা, কি এত কথা হচ্ছে? আমাদেরকে বলবে না নাকি? আরে উজ্জ্বল কাকু ঘরে ফিরে এসেছে উইথ ফ্যামিলি। হ্যাঁ আয় বুকে আয় আমার। আগে পা ছোবো তারপরে কোলাকুলি। কাকা তুমি তো পরের সপ্তাহে অ্যারাইভাল করবে বলেছিলে তাই না? হোয়াই সুন? হ্যাঁ রে বাবা, পরিবারের কথা মনে পড়ে গেল। আর সত্যি কথা বলতে কি, বাড়ি থেকে এত দূরে আর থাকতে পারছি না। আর তোমার বিজনেস? আরে বিজনেস টুটতে এর পরেও করা যাবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আমাদের রকস্টার শিবা। কাকা আরে আমি তো তোমার কাকি হই, আমার সঙ্গে আলাপ করবে না? তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই রম্ভা আর কাকিমা কোথা থেকে এলো। আমি দেখাচ্ছি। না 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 না, আমাকে মেরো না। আরে আরে আমাকেও মেরো না, আমিও কিচ্ছু করিনি। আমি তোমাদের মারবো না। থ্যাংক ইউ, তোমার মন না অনেক বড়। আজকে থেকে কিছু বছর পরে আমার তোমাদেরকে প্রয়োজন হবে। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, তোমাকে দরকার হবে। হ্যাঁ দরকার হবে। আরে বলো না, তুমি বলো না। কিন্তু তোমাদেরকে সব ভুলে যেতে হবে। তোমরা যা করেছো, তোমাদের সম্পর্ক, তোমরা নিজেদেরকেও ভুলে যাবে। কিন্তু তোমাদেরকে একসাথে থাকতেই হবে, কিন্তু শাশুড়ি আর বৌমা হয়ে নয়, এবার মা আর মেয়ে হয়ে তোমাদের একসাথে থাকতে হবে। আর আমি যা বলবো, যখন বলবো, যেটা বলবো সেটাই তোমাদের করতে হবে। মা? হ্যাঁ মা। কাকিমাকে নমস্কার, আর কাকিমার মাকে বেঁচে প্রণাম। থাকো। ওই ছায়া এমন ম্যাজিক করেছে যে রম্ভা আর কাকিমার কিছুই মনে নেই। রম্ভা চাঁদনিকে এখন তার মা মনে করে, কিন্তু এখন কখনো কখনো দুজনের তাদের কিছু কিছু অতীতের কথা মনে পড়ে। বাবা বাবা বাবা। আয় আয় সোনা, আমার কাছে আয় তুই। হ্যাঁ হ্যাঁ মা, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ঝিলমিল শোনা, মায়ের কাছেও এসো। তুমি আমার মা নও, তুমি সৎ মা। ঝিলমিল, ঝিলমিল, মা এরকম বলতে নেই। কোনো ব্যাপার নয়, বাচ্চা তো। ব্রাদার, হোয়াই ইউ ডোন্ট কল, আই কল ইউ ডোন্ট কল। আপনি জানেন আপনার দাদার নতুন অ্যালবাম বেরোচ্ছে। ইউর ব্রাদার ওয়ার্ল্ড ফেমাস, ব্রিটেন টু আমাদের গ্রাম। তোর যত ওড়ার তুই উড়ে নে শিবা, একদিন তোর চোখের সামনে থেকে সবকিছু ছিনিয়ে নেব। কংগ্রাচুলেশনস ভাই। থ্যাঙ্কস। মেনশন নট, হ্যাঁ মেনশন নট। আয় আরে মা, কি হচ্ছে? এসব কি হচ্ছে মা? কি হচ্ছে? কি হচ্ছে এসব? তোমার সাবধানে। আরে সাবধানে, কি হচ্ছে এসব? আরে কি হচ্ছে সব? সবকিছু কাঁপছে কেন? এগুলো সাবধানে, হে সাবধানে। ভোলানাথ, সব রক্ষা করো। আরে 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 এসব কি হচ্ছে? হচ্ছে এখানে?
চল যাই। যাব না, আমার সঙ্গ এইটুকুই ছিল। দামিনী, তুই আবার শুরু হয়েছিস। তুই খুব ভালোভাবেই জানিস যে না আমি ভগবানকে বিশ্বাস করি না আমি শয়তানকে বিশ্বাস তুই করি। আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি তোকে অর্ডার দিচ্ছি। আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে ভিতরে চল। চল, তোকে যেতে হবে, তুই না করতে পারবি না। তোকে আমার কথা শুনতেই হবে, এটা তুই জানিস তো। চল। এসো মা, এসো মা, চল। কি হচ্ছে এসব কিছু? বাড়িটা এইভাবে কেন চলছে? আরে ঝিলমিল, আরে আরে ওকে কেউ ধরো। সাবধানে। আরে শিবরা, আমি তোমার সাথে দেখা করতে আসবো না, এটা কখনো হতে পারে? আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড দামিনী দুজনে যেন সব সময় ভালো থাকে। আমার দামিনী একটু বোকা আছে, পাগলি একটা। মা আর দামিনীকে সব বিপদ থেকে রক্ষা করো তুমি। শিপ্রা, দাদা বাঁচাও! শিপ্রা, শিবরা হাত ছাড়িস না, ধরে থাক, ছাড়বি না কিন্তু। দাদা! শিবা! দাদা, আমার হাত স্লিপ করছে! শিবরা, শিবা, বাঁচাও ওকে। ওকে বাই। কোথা থেকে এলো সব? হ্যাঁ, পার্বতী, কেউ আছে এখানে? আমাকে কেউ সাপের থেকে বাঁচাও। কে আছে? পার্বতী, পার্বতী, পার্বতী! মারিস না, মারিস না। দামিনী দাঁড়া, আমার কথা শোন, আমার কথা শোন। তুই ছাড়, ছাড় এটাকে। একটা সাপ ততক্ষণ আমাদের কোনো ক্ষতি করে না যতক্ষণ আমরা ওর কোনো ক্ষতি করি না। ওরা শিব ঠাকুরের বেস্ট ফ্রেন্ড। কিন্তু তুই কি করে সব জানবি? তুই তো ভগবান মানিসই না। আমাকে হ্যান্ডেল করতে দে। দাদা, শিবা, দাদা বাঁচাও! শিপ্রা, ধরে থাক, আমি আসছি। আমি পড়ে যাব। শিপ্রা, দাদা, কেউ সাবধানে, বাঁচাও ওকে! সাবধানে, খুব সাবধানে। শিবরা ধরে থাকিস প্লিজ। শিপ্রা, ভয় না, শিপ্রা, ভয় পাস না। হ্যাঁ, আমি আসছি। সাবধানে। এই, হ্যাঁ, শিবা, এদিকে সাবধানে। আয়। দাদা সাবধানে। শিপ্রা, মোক্ষ, দাদা, ছাড়বে না, শিপ্রা। হাতে এসে ধর। সাবধানে! মোক্ষ, হ্যাঁ দরজাটা দাদা, সাবধানে। শক্ত করে ধরে থাকবি আমার হাতটা। তেজস, তেজস, বাবা!
এদের চক্করে আমাকেও মরতে হবে। হাত ছাড়বি না, ধরে থাক। ডান। চলে আয়। এসব কি হচ্ছে? বাড়িটা হাওয়ায় কি করে উঠছে? আমাকে যে কোনো উপায় হোক বাড়িটাকে নিচে নামাতে হবে। হ্যাঁ, হে ভগবান। ম্যাজিক করতে হবে আমায়। শিবা, শিবা, আরে শিবা, 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 হে ভগবান। এসব কি হচ্ছে? কি সব ঠিক কি করে হচ্ছে? মনে হয় আমরা নিচে নেমে গেছি। শিবা দাদা, শিবা, মা, শিবা। দেখলি, আমি এটাই বুঝতে পারি না যে ওদের আমার সাথে কি শত্রুতা। তুই যখনই ওদের সামনে আসিস ওরা চলে যায়, আর আমাকে তো এভাবে দেখতে থাকে যেন মনে হয় আমার ওদের সাথে আগের জন্মের কোনো শত্রুতা আছে। হ্যাঁ সেটা হতে পারে। হতে পারে আগের জন্মে কোনো নাগিন ছিল, ইচ্ছাধারী নাগিন, যার নাগমণি থাকে। আর তুই ডাইনি, তুই ওই নাগিনটাকে নৃশংসভাবে মেরে ফেললি, তাই এই সাপটা তোর পিছনে পড়ে থাকে প্রতিশোধ নেওয়ার জন্যে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোকে কিছু বলছি না। সরি। তোমরা দুজন যাও, তোমাদের কাজ করে নাও। আমি তোমাদের নামে মন্দিরে কিছু লোককে খাওয়াতে চাই। হ্যাঁ মা, আর মা তুমি একদম চিন্তা করো না, আজ একটাই ক্লাস আছে, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মা। চলো মা, টাটা। শিবা, শিবা, শিবা দাদা, তুই ঠিক আছিস? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমরা সবাই ঠিক আছো তো? তুই ঠিক আছিস তো শিবা? হে ভোলানাথ, তোমার অপার করুণা আমার পরিবারকে রক্ষা করেছো। আর বাবাটা শিপ্রা, শিপ্রা দিদি বাঁচাও। সরি সরি ম্যাম। শিপ্রা, কি হয়েছে? এরকম অবস্থা কেন তোমার? অলোকে? জানি না ম্যাম, আজ হঠাৎ খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের বাড়িটা আকাশে উড়ছিল। শিপ্রা, এরকম আবার হতে পারে নাকি? কোনো বাড়ি হাওয়ায় উঠবে কি করে? সেটাই তো বুঝতে পারছি না যে এটা এটা কি করে সম্ভব। আচ্ছা ম্যাম, সত্যি বলতে কথা বলি, তুমি একা এসেছো? হ্যাঁ, আসলে মোক্ষের একটা আর্জেন্ট কাজ ছিল, তো ও ওখানেই গেছে। ওকে,
তোমার দাদা? শিবায় দাদা? হ্যাঁ। শিবায় দাদা তো হয়তো আর আসবে না। ওকে ম্যাম, সি ইউ। ওই রকস্টারটাকে এতটাও বকা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ চল শিবা, এবার তো কোচিংয়ে যেতেই হবে, কারণ যে অ্যালবামটা হতে যাচ্ছে সেটা ইংলিশে। হ্যাঁ, টেম্পল রান। কি? মন্দিরে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো, যে ভোলানাথকে তোমরা এত ট্রাবল দাও কেন? হ্যাঁ এই শিবা, হ্যাঁ, তুই কেন বুঝিস না? আমরা এখন ওই মেয়েটাকে খুঁজে পেলাম না, আর এখন তো এই বাড়িতে থাকতেই ভয় করছে আমাদের। আমার প্রিয় ঠাকুমা শোনো না, আসলে কি বলো তো, আমি কোচিং ক্লাসে যাচ্ছি ইংরেজি শিখতে। না মানে ইংরেজিটা যে আমি জানি সেটা তোমরা বিশ্বাস করো, কিন্তু বাকি আর সকলে তো সেটা মানতে চায় না। আর তোমাদের যে সমস্যার সমাধান সেটা আমি এসে করব। এখন আমি আসি। হ্যাঁ, আরে এই ছেলেটা না মা সবসময় সবকিছু নিয়ে মজা করে। আমার খুব চিন্তা হয় ওকে নিয়ে, বুঝতেই পারি না কি করব। এবার তোমার এই বাড়িতে ফেরার আর দরকারই হবে না। অল শিবার ফল্ট। যদি বয়স থাকতে লেখাপড়াটা শিখে নিতাম না, তাহলে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে বিগ এজে কোচিং এর কোনো দরকার হতো না আমার। তারপরে আবার ওই টিচারের মায়ের স্কুটারটা ভেঙে দিয়েছি আমি। ব্রেক অ্যাটেন্সের নট, কিন্তু এবার ঠিক আছে সব। ব্যাস ওই ম্যাডাম একটু ফাস্ট চলে আসুন আর সরি দিয়ে দিক আমাকে। তুমি এখানে কি করছো? কি করছি? শিবা ইজ ওয়েটিং। সেটা তো আমি করছিলাম তোমার আজকে ক্লাসে, এলে না কেন? ওই টিচার ভেঙে দিয়েছি। না না মানে টিচারের স্কুটারটা ভেঙে দিয়েছি, সেই জন্য আসেনি। পার্বতী, হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি খুব ভালো করে জানি। ওর রাগটা না একদম ফুটন্ত দুধের মতো, বুঝলে? এইরকম ভাবে উপরে ওঠে, এইভাবে নেমে যায় ফট করে। রিয়েলি? আরে আমার দিকেও একটু খেয়াল করো। এই আরে বাই, থ্যাংক ইউ। কখন আমার আর্টস অ্যান্ড ক্রাফটসের ক্লাসে এসো, ওয়েট করব। হ্যাঁ থ্যাংক ইউ। শিবায় তো সত্যিই ক্লাসে আসেনি, মনে হয় বেশি বকা হয়ে গেছে ওকে। কিন্তু ও তো একটা পাগল। আর এই শিবরাও কম যায়, বলছে হাওয়ায় নাকি বাড়ি উঠছিল। এটা আবার হতে পারে নাকি? আমার স্কুটি? সরি ম্যাডাম, আমি আপনার মায়ের জন্য মোশন বুঝি, শুধু আমাকে ক্লাস থেকে বের করে দেবেন না। সরি সরি, মোশনস না, ইমোশনস। গুড হ্যাপেন্স। মনে হচ্ছে টিচার আমাকে ক্ষমা করে দিয়েছে, সেই জন্যই তো স্মাইল করছে। ঠিক যেমন পাখিরা ওড়ে, সেভাবেই আমি স্কুটিটায় চড়ে মায়ের কাছে চলে যাব। এটা এটা তো সত্যি সত্যি উঠতে লাগলো।
আরে আদা জল খেয়ে পেছনে লেগেছে আমার। টিচারের স্কুটিতে ঢুকেছে, এবার কি করব? ঠিক যেরকম পাখিরা ওড়ে, আমিও এই স্কুটিটায় চড়ে আমার মায়ের কাছে চলে যাব। এই বেবি, এটা এটা কি করে? এটা তো সত্যি উঠতে লাগলো। এটা কি হচ্ছে? হেল্প হেল্প, কেউ বাঁচাও আমাকে। ডার্লিং, চলো যাওয়া যাক। ম্যাডাম টেক অফ করেছে। ধন্য, চল। আরে কেউ সাহায্য করো আমাকে, বাঁচাও আমাকে, হেল্প। মা, চল ডার্লিং। এইবার গিয়ে আমার স্বপ্নের রাজকুমার একটা চেহারা পেয়েছে। এইবার গিয়ে আমার স্বপ্নের রাজকুমার একটা চেহারা পেয়েছে।